হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু সানডে, ঠিক আছে? তো তোমরা সানডের ব্লগ পাচ্ছ, সারাদিন কী করছি সেই সমস্ত তো পাচ্ছই। তার সাথে আজকে যাবো একটু শপিং করতে। তো শপিং করতে যাব, সেটাও তোমরা পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো। আর শপিং তো করতে যাচ্ছি, মেন কারণ হচ্ছে আমার ওই যে আগের দিনকে যে ফোনটা নিলাম না, আইফোন। তো আইফোন যেটা নেওয়া হলো ওটা হচ্ছে কভার নেওয়ার আছে, কভার আর গ্লাস, এই দুটো জিনিস লাগাবো কারণ সেফটি করে রাখতে হবে। তো যেহেতু দামি ফোন, আর দোকান থেকে মানে শোরুম থেকে বলেই দিয়েছে যে কভার আর গ্লাসটা আগে মানে লাগিয়ে নিতে, ঠিক আছে? তো ওই জন্যে শপিং করতে যাবো, ওই জন্যেই আর কি মানে গড়িয়াহাটে যাচ্ছি শপিং করতে। ওই কভার আর গ্লাসটা লাগানোর আছে, তারপরে তো টুকটাক তো জিনিস থাকেই। শপিং করতে যাওয়া মানেই তো জানোই যে কিছু জিনিস কিছু না কিছু ঠিক কিনতে লাগে, ড্রেস হোক, যাবতীয় মানে কসমেটিক হোক, যা কিছু হোক। তো সেই সমস্ত কিছু কিনবো, সমস্ত কিছু তোমরা পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বাড়িতে ফিরলাম এখন, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। আর এদিকে দেখো গ্যাস কিন্তু মুছে একদম ক্লিন, একদম পরিষ্কার করে রেখেছি। রাতেই আমি গ্যাস মুছে রাখি, আবার সকালে আমি বেরোনোর আগে কিন্তু গ্যাসটা মুছে যাই, কারণ এসে তো তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাতে হয়। তো ওই জন্যে মানে মোছার আর টাইম পাবো না, তো সেই জন্য আমি গ্যাস সকালেই উঠে আগে মুছেই তারপরে বেরিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো ব্রেকফাস্টে বানালাম হচ্ছে চাউমিন। তো এদিকে দেখো চাউমিন বানিয়েছি, সবজি তো কিছু ছিল না, সবজি দিইনি, একটু আলু আর ডিম দিয়ে চাউমিনটা বানিয়েছি। আর ওপরে কিন্তু স্যালাড দিয়েছি, স্যালাড আর সস দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্ট হবে চাউমিনে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সানডের ব্লগ দেখছো, কিছু শপিং করার আছে, সেই সমস্ত কিছু তো পাবেই বলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু গেম খেলছে, আর ওকে আমি ম্যাগি দিয়েছি, ঠিক আছে? আমাদের জন্য তো চাউমিন বানিয়েছি, কিন্তু ওর জন্য কিন্তু ম্যাগি ফ্রাই করে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে কিছু বাজার নিয়ে এসছে করে, এই মানে রাতে হচ্ছে আজকের বিকালে, রাতে বলতে কি ওই সন্ধ্যের সময় এটা একটু পকোড়া হবে। তো ওই জন্য কিছু কফি নিয়ে আসা হয়েছে, কফি আর পকোড়া আজকের মানে বিকালের যে টিফিনটা হয় সেটাই করবো আর কি। আর বিস্কিট আছে, ম্যাগি আছে, তারপরে দুধ, চিনি, এই সমস্ত মানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে। আর ম্যাগির প্যাকেট দেখো দুটো কিন্তু বড় বড় প্যাকেট আছে। কেন বলো তো, আমার ছেলে একটু ম্যাগি খেতে ভালোবাসে, ও খুব একটা চাউমিন পছন্দ করে না। তো যাই হোক, আমাদের জন্য তো চাউমিন বানালাম, আর ওর জন্য ম্যাগি ফ্রাই করেছি। আর এদিকে দেখো চিকেন রাখা আছে, এটা হচ্ছে পকোড়ার জন্যে। তো পকোড়ার চিকেন, তো এটা এখন ধুইনি, ব্রেকফাস্ট হওয়ার পরে তারপরে আমি ধুয়ে রাখবো। তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর এদিকে দেখো কাজকর্ম কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড জামা কাপড় মানে কাচতে হলো, আজকে অনেক জামা কাপড় ময়লা ছিল। তারপরে হচ্ছে বেডশিট, বেড কভার, এই সমস্ত কিছু চেঞ্জ করলাম। আর রেগুলারের তো জামা কাপড় থাকে, ওগুলো আমি শুধু জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুই না, রেগুলার ওটা আমি ডিটারজেন্ট দিয়ে একেবারে ধুয়ে দিই। রোজের একটা ময়লা থাকে। তো যাই হোক, রোজের যে জামা কাপড় সেগুলো তো ছিলই, তার মধ্যে বেডশিট, বেড কভার, এটা হচ্ছে এক্সট্রা কাপড় ছিল। তো যাই হোক, এগুলো তো গরমের সময় কাচতে হবে, যত পরিষ্কারভাবে থাকবো ততই ভালো, কারণ ময়লা ধরনের যদি মানে বেডশিট থাকে না, বিছানাটা যদি নোংরা থাকে, তখন আমার গরমটা মনে হয় বেশি লাগে, এরকম মনে হয়। তো যাই হোক, ওই জন্য আমি সমস্ত কিছু চেঞ্জ করলাম, করে কাচা হয়ে গেছে, এবার সব মেলে দিচ্ছি। আর ব্যালকনিতে তো এত রোদ যে ব্যালকনিতেই সমস্ত জামাকাপড় শুকিয়ে যায়, আর ছাদে যেতে লাগে না। আর জামা কাপড় ওদিকে কাচছিলাম, আর এদিকে কিন্তু রান্নাও বসিয়েছিলাম। তো জামা কাপড় কাচাও হয়ে গেছে, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো চিকেন রান্না করেছি আজকে। জানো তো গরমের মধ্যে না সেরকম কিছু রান্না করতে ভালো লাগছিল না, আর ওই জন্য আমি শুধু চিকেনটা করলাম আর ভাত করেছি, কিছু ভাজাভুজি বা অন্য কোনো সবজি তরকারি করিনি। এত গরমে না মানে কিছুই ভালো লাগছে না, কি বানাবো না কিছুই ভালো লাগছে না। যেহেতু সানডেতে তো মাংস খেতেই হবে, সেটা খাসির মাংস হোক বা মুরগির মাংস। তো যাই হোক, এই মাংস তরকারি আর ভাত বানিয়ে চারিদিকে দেখো একটু কষা রেখেছিলাম। রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো বেশ বাসন কিন্তু অনেক বাসন পড়েছে, রান্নার বাসন, তারপরে অনেক কিছু বাসন পড়েছে, মশলা টশলা হলে না অনেক বাসন পড়ে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু গ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম, গ্যাস স্ল্যাব সব মুছে নেবো, তারপর আমি বাসনটা মাজবো, মাজার পরে তারপরে কিন্তু খেতে বসবো। এখন যদি বাসনটা আমি না মাজি, যে পরে মাজবো, তাহলে কিন্তু খাওয়ার পরে আরও বাসন জমে যাবে, কারণ খাওয়ার তো বাসন থাকবেই, এতগুলো লোকের বাসন। তো যাই হোক, আগে আমি রান্নার বাসনগুলো মেজে নিই, তারপরে আমি খাবো, খেয়ে তারপরে বাসনগুলো মাজবো। আর গ্যাসটা আমি আগে মুছে
মুছে নিলাম। আমি রান্না করে সবসময় গ্যাস মুছে পরিষ্কার করে রাখি, কারণ এটা ভালো লাগে। ময়লা থাকলে মানে ওটা তেলকালি তো, মানে সময় যদি পরে যে মনে করি যে পরে মুছবো, তাহলে কিন্তু মানে খাটনিটা একটু বেশি হয়। তো যাই হোক, আমি সবসময় মুছে পরিষ্কার করেই রাখলাম। তো এদিকে দেখো একদম গ্যাসের যে স্ল্যাবটা একদম কিন্তু পাথরটা কিন্তু পুরো পুরো মানে চকচক করছে, দেখছো তো। আমি কিন্তু প্লেন জাস্ট কাপড় দিয়ে মুছেছি, মাঝে মাঝেই আমি মানে সার্ফ দিয়ে মুছি, এখন আমি কাপড় দিয়ে মুছলাম। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। তো এদিকে হাজব্যান্ডকে দিয়েছি, আমার হাজব্যান্ড তো মানে ক্যামেরার সামনে তো খুব একটা আসে না। তো এদিকে দেখো আমি খাচ্ছি, তো আমারটাই মানে আর কি মানে ফোনে একটু ক্যাপচার করা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে, এত গরম, খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করার পরে তারপরে কিন্তু আমি আবার বেরোবো রেডি হয়ে। এত গরম তাও আমাকে বেরোতে হবে, কারণ কিছু করার নেই, শপিং তো যেতেই হবে। তো শপিং করতে সব ভালোই লাগে, সবারই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। শরীর খারাপ হোক আর গরমে কষ্ট হোক, যাই হোক, মানে শপিং করার কথা হলেই মানে যাব আর কি। শরীর খারাপ হলেও আমি ঠিক চলে যাব, এরকম একটা ব্যাপার। তো এত গরম তাও কিন্তু যাব আজকে কেনাকাটা করতে, ঠিক আছে। যেটুকুনি মানে কেনার আছে কিনবই, আর একটু ঘোরাও হবে সাথে। হ্যাঁ, কি হয়েছে? ওইটাতে কাউকে হাত দিয়ে দেখলেই তো তোমরা যে আমরা কোন মলে আসলাম শপিং করতে। তো কোন শপিং মলে আসলাম শপিং করব, কিন্তু এখানে আসলাম, কিন্তু এখানে সেরকম খুব একটা জিনিস আমার ঠিক ভালো লাগছে না, যেহেতু আর মলটাও কিন্তু নতুন। তো সবাই এখান থেকে ড্রেস কিনছে, পরছে, সবাই বলছে খুব ভালো সমস্ত কিছু, যে কোনো ড্রেস খুব ভালো, সব কিছুই। কিন্তু আমি তো এখানে এসেছি, আমার তো একদমই ভালো লাগছে না, কোনো জিনিসই একটাও আমার ভালো লাগেনি। তো এখান থেকে দেখি এখন কিনবো না, হয়তো বেরিয়ে যাব। আমি কিন্তু বরাবরই বাজার কলকাতা থেকেই কিনি, আর ওখান থেকে কিনে একটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু এখানে কিন্তু কোনো ড্রেসই ভালো লাগছে না। যদি ভালো লাগতো তাহলে আমি একটা কি দু পিস নিতাম, কিন্তু একটাও যেহেতু ভালো লাগছে না, তো আমি ওই জন্য একটু ঘুরে দেখলাম, পেলাম না কিছু, সেরকম ভালো লাগেনি একটাও। তো ওই জন্য আমরা এখন গামলা জাম হয়েছে, এই জামটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে এসেছে, আমার বড় ননদ হচ্ছে মানে জামের গাছ আছে ওদের, তো প্রচুর জাম হয়। এক বছর গেছিলাম ওদের বাড়িতে, তো অনেক জাম ছিল, দিয়েছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে ফোন করে বলার পরে তো জামগুলো এদিকে দিয়ে গেছে, এদিকে জাম দিয়েছে, আর এই পেঁপেটা দিয়েছে, পেঁপেটা বোধহয় ওদের গাছেরই পেঁপে হবে। তো পেঁপে আর এই আমটাও ওদের গাছের আম। তো আম, পেঁপে আর এই জাম হচ্ছে ননদের বাড়ি থেকে পাঠিয়েছে, বড় ননদের বাড়ি থেকে। শপিং করে বাড়িতে চলে আসলাম, কিন্তু সেই যেগুলো কিনেছি সেগুলো কিন্তু এই ব্লগে তোমরা পাচ্ছ না, ঠিক আছে। ওটা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা পাবে। আর যেটা জামের কথা বললাম, জাম কিন্তু আজকেকার জাম না, ওটা হচ্ছে মানে ভোটে 2-3 দিন পরে মানে জামটা এসেছিলো। তো ওটা মানে ফোনের মধ্যে রাখা ছিল, তো ওটা আমি এই ব্লগে ছেড়ে দিলাম তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর কী কী শপিং করলাম সেগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমরা পাচ্ছ। তো চলো সবাইকে টাটা।